ভয় এমন এক জিনিস যা আমাদের শরীরের লোমকে পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনই কিছু সত্য ভয়ের ঘটনা নিয়ে হাজির হলাম। যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইউনুস ভাই, এবং এই ঘটনাটি ইউনুস ভাইয়ের সাথে ঘটে যাওয়া। ঘটনাটি আজ থেকে প্রায় 22 বছর আগে ঘটে যাওয়া, 2002 সালে। প্রিয় লিসেনার্স, ইউনুস ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল জেলার ভরতখালী গ্রামে। ইউনুস ভাইয়ের বয়স যখন 15 বা 16 বছর, তখন এই ঘটনাটি ঘটে যাওয়া। একদিন হয় কি, ইউনুস ভাই স্কুল থেকে বাড়িতে আসে। তার স্কুল তখন ছুটি হতো বিকেল 5টা বা 5:30টার এদিকে স্কুল ছুটি হতো। তো তিনি স্কুল শেষ করে বাড়িতে আসেন। আসার পর ইউনুস ভাইয়ের মা খুবই ব্যস্ত ছিলেন। সেই কারণে ইউনুস ভাইকে বলে যে, ইউনুস, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না, তো তুমি একটু জমিতে গিয়ে গরু 2টা আমি বেঁধে রেখে এসেছি, সেখানে ঘাস খাচ্ছে, তো তুমি একটু গিয়ে ওই গরু 2টাকে বাড়িতে নিয়ে আসো। এইরকম করে ইউনুস ভাইকে বলে। মানে হচ্ছে কি যে ইউনুস ভাইয়ের মা, তাদের 2টি গরু ছিল, তো সেই গরু 2টি আর কি জমি ক্ষেতের ভিতরে ওই বেঁধে রেখে এসেছিল ঘাস খাওয়ার জন্য। তো তখন বিকেল হয়ে গেছে বা সন্ধ্যা সন্ধ্যা ভাব, সেই কারণে আর কি ইউনুস ভাইকে তার মা বলে গরু 2টা জমি ক্ষেত থেকে বাড়িতে আনতে। তো ইউনুস ভাই বলে যে ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে গরু 2টা নিয়ে আসছি। আর প্রিয় লিসেনার্স, তো ইউনুস ভাই একটু দুষ্ট টাইপের ছিল। যাই হোক, তো ইউনুস ভাই কি করে, তিনি তার মার কথা মতো গরু 2টা জমি ক্ষেত থেকে আনতে যায়। তো তিনি যখন যায়, যে জায়গাটা দিয়ে তিনি যাবে, তো কয়েকটি বাড়ির ভিতর দিয়ে একটি রাস্তা ছিল। গ্রামে দেখবেন বাড়ির ভিতর দিয়ে ছোটোখাটো কিছু রাস্তা থাকে, সেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলেন। তো যখন গরু 2টা আনতে জমির ওখানে যায়, তিনি দেখতে পায় পাশেই একটি আম বাগান ছিল, মানে বিশাল বড় বড় আমের গাছ এবং একটি বাগান আমের। তো তিনি দেখতে পায় যে ওই আম বাগানের যে গাছগুলো ছিল, সেই গাছগুলোতে অনেক আম ধরে আছে এবং পেকে পেকে আছে। তো ইউনুস ভাই দেখে যে মাটিতে অনেকগুলো আম পড়ে আছে। তিনি গিয়ে আমগুলো সেখান থেকে নেয়, নিয়ে তার যে কোনো একটি জায়গায় নিয়ে গরু 2টাকে নিয়ে তিনি বাড়িতে আসে। আসার পর তার মাকে গরু বুঝিয়ে দিয়ে তো তিনি আমগুলো খেতে থাকে। তিনি দেখে যে আমগুলো অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু। তখন মনে মনে ইউনুস ভাই একটা প্ল্যান করে যে দিনের বেলায় যদি এত আম পড়ে থাকে, তাহলে তো রাত্রেবেলা আরও অনেক আম পড়ে থাকবে। আর গ্রামে দেখবেন আগে বা এখনও যে ছেলেমেয়েরা থাকে, ছোট যারা থাকে, তারা ভোরবেলা খুব সকালে উঠে তারা আম কুড়োতে বের হয়। যেখানে যেখানে আমের গাছ থাকে, তো খুব ভোরবেলা উঠে তারা ওই আমগুলো কুড়িয়ে নিয়ে আসে। এটা গ্রামে হয়তো এখনও হচ্ছে, কিন্তু আগে আরও বেশি হতো। তো তখন ওই
ইউনুস ভাই মনে মনে ভাবে যে আমি আজকে রাত্রেবেলা ওই আম বাগানে যাব, গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসব। ইউনুস ভাই আরও ভাবে যে গেলে সবার আগে যেতে হবে। তো ইউনুস ভাই মনে করেছিল যে হয়তো আরও অনেক ছেলে মেয়ে যায় আম কুড়োতে, গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসে, এটা ইউনুস ভাই ভেবেছিল। সেই কারণে ইউনুস ভাই ভাবে যে তিনি সবার আগে গিয়ে আমগুলো কুড়িয়ে নিয়ে আসবে, কারণ দেখা যায় যে একটু আগে গেলে সবগুলো আম তিনিই পাবে, আর যদি দেরিতে যায় তাহলে হয়তো অন্য ছেলেমেয়েরা এসে আমগুলো কুড়িয়ে নিয়ে যাবে। যাই হোক, ইউনুস ভাই সেই রাত্রেবেলা ঘুমায় এবং তিনি যে জায়গাটায় ঘুমাইতো তার পাশে একটি ছিল জানালা, যে বিছানায় ঘুমাতো, তো সেই বিছানার পাশে ছিল একটি জানালা। আর গরমের দিন ছিল এবং ওই ইউনুস ভাই সবসময় জানালাটা খুলে ঘুমাইতো, আর ওই জানালা দিয়ে সবসময় চাঁদের আলো তার চেহারার ভিতরে এসে পড়তো। তো ওই ইউনুস ভাই ঘুমানোর পর তিনি দেখে যে যখন রাত গভীর হয় তিনি দেখে যে তার চেহারার ভিতরে ওই চাঁদের আলোটা এসে পড়েছে এবং তার ঘুম ভেঙে যায়। সেই দিন চাঁদের আলোটা এমনভাবেই তার চেহারার ভিতরে পড়েছিল, তো তার ঘুম ভেঙে যায়। যাই হোক, ইউনুস ভাই খুব চালু চালু ঘুম থেকে উঠে মনে করে, হ্যাঁ মনে হচ্ছে সকাল হয়ে গেছে, তো আমি বাড়িতে এখনও শুয়ে আছি, আর হয়তো ওইদিকে আমগুলো সবাই কুড়িয়ে নিয়ে গেল। তো ওই ইউনুস ভাই কি করে, একটি ব্যাগ নিয়ে তো ঘর থেকে বের হয়ে যায়, কাউকে না বলে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায় একটি সাথে ব্যাগ নিয়ে। তো তিনি যাচ্ছেন আম বাগানের উদ্দেশ্যে, যেখানে আম গাছগুলো ছিল। প্রিয় লিসেনার্স, তো ওই আম গাছের আশেপাশে কোনো কিন্তু ঘরবাড়ি ছিল না, একটু ফাঁকে ছিল, আর আম বাগানের সাইডে একটি কবরস্থান ছিল। যাই হোক, তো এক পর্যায়ে গিয়ে ইউনুস ভাই ওই আম বাগানে পৌঁছানোর পর তিনি যখন আম বাগানের ভিতরে প্রবেশ করে, তখন ইউনুস ভাই খেয়াল করে যে প্রচণ্ড পরিমাণে সেখানে আম পড়ে আছে। মনে হচ্ছে এতটাই আম পড়েছে যে তিনি ব্যাগে করে নিয়েই যেতে পারবে না, বা তার ব্যাগটা ছোট হয়ে যাবে, এতই আম ওই বাগানে পড়ে আছে। ইউনুস ভাই তো দেখে পুরা খুশি হয়ে যায় যে যাই হোক, আজকে অনেক আম পাবো, আর এখনও কেউ এখানে আসেনি। আর এইদিকে ওই ইউনুস ভাই কিন্তু বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটতে যাচ্ছে, বা রাত তখন কয়টা বাজে, এইটা ওই ইউনুস ভাই বুঝতে পারেনি। এতটা পরিমাণে আম পড়ে আছে। তো ইউনুস ভাই আমগুলো নিয়ে ব্যাগের ভিতরে ভরতে থাকে। তো প্রায় এরকম 1 থেকে 1.5 মিনিট সময় তিনি আম কুড়োতেই থাকে এবং আমগুলো ব্যাগে ভরতে থাকে। তিনি ভালো করে খেয়াল করে যে প্রচণ্ড পরিমাণে আম পড়ে আছে। যাই হোক, তিনি আমগুলো নিচ্ছে এবং ব্যাগের ভিতরে রাখছে। তো যাই হোক, ইউনুস ভাই যখন একটু ডানের দিকে তাকায়, আমগুলো তো কুড়াচ্ছিল, তার মাথা নষ্ট হয়ে গিয়েছিল যে এত পরিমাণে আম পড়ে আছে, তিনি অন্য কিছু ভাবতেই পারছিল না। তো একটু পর ইউনুস ভাই ভালো করে যখন খেয়াল করে, তিনি বুঝতে পারে যে তার ডান সাইডের দিকে কারা যেন হাসাহাসি করতেছে, তার ডান সাইডের দিকে। তো ইউনুস ভাই প্রথমে জিনিসটা খেয়াল করেনি। একটু পর তিনি যখন খেয়াল করে, তিনি দেখে যে হ্যাঁ, সত্যিই তার ডান সাইডের দিকে একসাথে যদি 10 থেকে 15টা বাচ্চা হাসে তাহলে কেমন হবে আওয়াজটা। আর তখন তো একদম নিশির রাত। ইউনুস ভাই খেয়াল করে যে একসাথে 10 থেকে 15টা বাচ্চা হাসতেছে এবং আওয়াজটা ওই তার ডান সাইডের দিক থেকে আসতেছে। তো ইউনুস ভাই যখন ওই ডান সাইডের দিকে খেয়াল করে, তখন তিনি দেখতে পায় যে প্রত্যেকটা বাচ্চার 6 থেকে 7 বছর বয়স হবে। প্রায় 15 থেকে 20টার মতো বাচ্চা দাঁড় হয়ে আছে, বা তারাও আম কুড়াচ্ছে। ইউনুস ভাই এটা খেয়াল করে, তিনি ভীষণ অবাক হয়ে যায়
যে বাচ্চাগুলোর শরীরে কোনো কাপড় ছিল না, মাথায় কোনো চুল ছিল না, একদম সবগুলো বাচ্চায় সেম, মানে শরীরে কোনো কাপড় নেই, উলঙ্গ, মাথায় কোনো চুল নেই এবং একদম চিকন। সবগুলো বাচ্চা একদমই চিকন এবং সেই বাচ্চাগুলো হাসতেছে এবং আম নিচ্ছে। আর ওখান থেকে কিন্তু ওই ইউনুস ভাই অনেকটা দূরে ছিল, একদম যে কাছাকাছি এমনটা না, অনেকটা দূরে ছিল। দূর থেকেই ইউনুস ভাই এগুলো দেখতে থাকে। ইউনুস ভাই মনে মনে ভাবে যে রাত্রেবেলা হয়তো অন্য কোনো পাশের গ্রাম থেকে এসেছে এই ছেলে মেয়েগুলো, এসে আম কুড়াচ্ছে, তো কুড়াক, আমিও আমার মতো আমগুলো কুড়াতে থাকি। আর এখানে তো একটা দুইটা আম পড়ে নেই, অনেক আম পড়ে আছে। যাই হোক, ওই ইউনুস ভাই আম নিচ্ছে এবং মাঝে মধ্যে ওই ছেলেগুলোর দিকে খেয়াল করতেছে। তখন ওই ইউনুস ভাই খেয়াল করে যে ওই ছোট ছোট বাচ্চাগুলি আম নিচ্ছে, আম দিয়ে ঢিল দিচ্ছে এবং ভয় পায় তখন ওই ইউনুস ভাই, যখন দেখে যে ওই বাচ্চাগুলো স্বাভাবিকভাবে মানুষের মতো হেঁটে হেঁটে আর কি আম গাছের উপরে উঠতেছে, দৌড়ে দৌড়ে আম গাছ থেকে নামতেছে। এইটা কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না, সাধারণ বাচ্চার পক্ষে কখনোই সম্ভব না। কারণ একটা বাচ্চা যদি গাছ ধরে উপরে উঠতে চায় তাহলে গাছটা কিন্তু ধরে ধরে উঠতে হবে, কিন্তু না, ওই বাচ্চাগুলো হেঁটে হেঁটে গাছের উপরে উঠতেছে এবং ডালে গিয়ে এক ডাল থেকে আরেক ডালে লাফ দিয়ে যাচ্ছে। ইউনুস ভাই এইটা দেখার পর তখন তো তিনি একটু ভয় পেয়ে যায় যে না, এগুলো হয়তো কোনো মানুষ না, বা মানুষের কোনো বাচ্চা না। আর মানুষের কোনো বাচ্চা হলে তো গাছে এইভাবে ওঠার কথা না, হেঁটে হেঁটে কখনোই একটা বাচ্চা শিশু গাছে উঠতে পারবে না। বাচ্চা কেন, একটা বড় মানুষও হেঁটে হেঁটে কখনোই গাছে উঠতে পারবে না। প্রিয় লিসেনার্স, যখন ইউনুস ভাই এইটা দেখার পর তিনি ভীষণ ভয় পেয়ে যায়। তো তিনি মনে মনে ভাবে যে ওইদিকে আর আমি তাকাবো না, আমি আমার মতো আম কুড়িয়ে নেই। তো ইউনুস ভাই মাটি থেকে 2টি আম আবার যখন ব্যাগে নিয়ে তার মনটা মানতেছিল না। তিনি যখন আবার ওই বাচ্চাগুলোর ওই দিকে তাকায়, তিনি দেখে যে কোথাও কোনো বাচ্চা নেই। এতক্ষণ যে তিনি দেখেছিল অনেকগুলো মানুষের বাচ্চার মতো বা মানুষের মতো কিছু উলঙ্গ ছেলে মেয়ে ওখানে আম কুড়াচ্ছে বা গাছে উঠতেছে, গাছ থেকে দৌড়ে নামতেছে, ওই রকম আর কোনো কিচ্ছু নেই। একদম পুরো আমবাগান ফাঁকা, শুধুমাত্র ওই ইউনুস ভাই। তখন ইউনুস ভাইয়ের মাথায় চিন্তা আসে যে এখনই দেখলাম যে এখানে বাচ্চাগুলো আম কুড়াচ্ছে, তো তারা কোথায় গেল? হঠাৎ করেই নাই। আর আমবাগানটা এতটাই বড় ছিল যে বের হতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে এবং জ্যোৎস্নার রাত ছিল। আমবাগান পুরোটা একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, কোনো অন্ধকার মতো কিচ্ছু নেই, সকালের মতো আর কি, পুরো বাগান ক্লিয়ার। কিন্তু তখন কিন্তু গভীর রাত, এইটা ওই ইউনুস ভাই জানতো না। প্রিয় লিসেনার্স, তখন ইউসুফ ভাই মনে মনে ভাবে যে হয়তো বাচ্চাগুলো এখান থেকে চলে গেছে। তো তখন তার মনের ভিতরে একটু আবার সাহস আসে যে যাই হোক, তিনি আম কুড়াতে থাকে। সেই দিন তিনি প্রচণ্ড পরিমাণে আম পাচ্ছে। কেন পাচ্ছে এটা তিনি বুঝতে পারে নাই, কিন্তু অনেক আম পড়ে আছে সেই আম বাগানে। যাই হোক, তিনি আম কুড়াচ্ছে। আস্তে আস্তে ইউনুস ভাই আম কুড়াইতে কুড়াইতে এক পর্যায়ে ওই কবরস্থানের সাইডে যায়। আমি আগে বলেছিলাম আম বাগানের সাইডে একটি কবরস্থান ছিল। তো সেই কবরস্থানের বেশ কিছুটা কাছাকাছি যায়, বা ওই ইউনুস ভাই যে জায়গাটি গিয়েছিল ওখান থেকে ওই কবরস্থানটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। যাই হোক, ইউনুস ভাই ওই কবরস্থানের সাইডে গিয়ে আম কুড়াচ্ছে। ইউনুস ভাইয়ের হঠাৎ করেই মনে হয় যে আমি তো এখানে অনেকক্ষণ হয় এসেছি এবং অনেক আম কুড়িয়ে ব্যাগের ভিতরে রেখেছি, কিন্তু আমার ব্যাগটা কেন ভরতেছে না, বা আমি যে সময় ধরে এখানে এসেছি এতক্ষণ তো সকাল হয়ে যাওয়ার কথা,
কিন্তু সকাল কেন হচ্ছে না, আর এখন কয়টা বাজে, এগুলো আর কি তখন ওই ইউনুস ভাইয়ের মনে পড়ে যায়। ইউনুস ভাই ভীষণ অবাক হয় এই কারণে যে তিনি যতক্ষণ ধরে যত পরিমাণে আম ওই ব্যাগের ভিতরে রেখেছে ওই রকম 4-5টা ব্যাগ এতক্ষণ ভরে যাওয়ার কথা, কিন্তু তিনি যখন ব্যাগের দিকে খেয়াল করে তিনি দেখতে পায় যে 5 থেকে 6টি আম শুধু তার ব্যাগের ভিতরে। এতক্ষণ যে তিনি এত পরিমাণে আম ওই ব্যাগের ভিতরে রেখেছিল ওই পরিমাণে তার ব্যাগের ভিতরে আম নেই। এগুলো ভাবতে ভাবতে ইউনুস ভাই ভালো করে একটু খেয়াল করে বা তার চোখটা কবরস্থানের ওই দিকে যায়। তো ওই দিকে যাওয়ার পর ওই ইউনুস ভাই দেখতে পায় যে অনেক দূর থেকে লাইটের মতো কিছু একটা ওই কবরস্থানের দিকে আসতেছে, সাদা ধপধপে লাইটের মতো কিছু একটা ওই কবরস্থানের দিকে আসতেছে। এটা ওই ইউনুস ভাই দেখতে পায়। তো তখন ইউনুস ভাই মনে মনে ভাবে যে আবার আমবাগানের মালিক আবার আমবাগানে আসতেছে না তো, বা যার এই বাগানটা সে হয়তো লাইট নিয়ে আসতেছে। ইউনুস ভাই এইটা মনে করার পর ইউনুস ভাই তার পাশেই একটি মোটা আম গাছ ছিল, তো তিনি ওই মোটা আম গাছটার আড়ালে চলে যায়। তিনি দেখবেন যে আসলে ওই আলোটা কোথায় থেকে আসতেছে বা ওই আলোটা কে আসতেছে এই দিকে, ওই আলোটা নিয়ে কে আমবাগানের দিকে আসতেছে। এবং তিনি মনে করেছিল যে হয়তো আম গাছের যে মালিক তিনি হয়তো পাহারা দেওয়ার জন্য বা চেক দেওয়ার জন্য লাইট নিয়ে এই দিকে আসতেছে। আর একদম কবরস্থানের সোজাই ওই সাদা ধপধপে লাইটটি আসতেছিল। তো এটা দেখার পর ইউনুস ভাই ওই আম গাছের আড়ালে চলে যায়। আম গাছের আড়ালে চলে যাওয়ার পর তিনি দেখতে থাকে যে বিষয়টা কি ঘটে আর কে এই দিকে লাইট নিয়ে আসতেছে এত রাত্রেবেলা। তো ইউনুস ভাই আম গাছের আড়াল থেকে দেখতে থাকে যে আসলে বিষয়টা কি ঘটে, কে আসে এই দিকে। তো তিনি যখন ভালো করে খেয়াল করে বা ওই সাদা ধপধপে লাইটটির মতো জিনিসটা বেশ কিছুটা কাছাকাছি ওই কবরস্থানের ওখানে আসে, তখন ইউনুস ভাই দেখে যে আসলে ওইটা কোনো লাইট না, অনেক লম্বা লম্বা 4টি লোক একটি লাশের খাটিয়া নিয়ে ওই কবরস্থানের দিকে আসতেছে এবং সেই লোকগুলো শূন্যের উপরে ভেসে। ইউনুস ভাই এটা দেখতে পারে। আর ওই লোকগুলো এতটাই লম্বা ছিল যে প্রায় 13-14 ফিট করে এক একটা লোক হতে পারে এবং তাদের মুখে ছিল চাপদাড়ি, অনেক সুন্দর চেহারা। ইউনুস ভাই এটা দেখতে পারে যে হুজুর টাইপের 4টি লোক একটি লাশের খাটিয়া নিয়ে শূন্যের উপর ভেসে ভেসে ওই কবরস্থানের ওখানে আসতেছে। যখনই এই জিনিসটা ওই ইউনুস ভাই দেখতে পারে বা বুঝতে পারে যে একটি লাশের খাটিয়া নিয়ে এত লম্বা লম্বা লোক কোথায় থেকে আসতেছে, আবার একদম শূন্যের উপর ভেসে ভেসে, পা দিয়ে হেঁটে হেঁটে না, শূন্যের উপর ভেসে ভেসে আসতেছে। যখন এটা ওই ইউনুস ভাই দেখতে পারে তখন তো ইউনুস ভাই ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে এগুলো মানুষ না আর কিছু। এবং ওই হুজুর টাইপের লোকগুলো, যে লম্বা লম্বা লোকগুলো লাশের খাটিয়া নিয়ে ওই কবরস্থানে এসেছিল এবং তাদের কাছে যে লাশের খাটিয়া, সেই লাশের খাটিয়াটাও অনেকটা লম্বা। এবং এতক্ষণ যে ইউনুস ভাই লাইট মনে করেছিল যে লাইট নিয়ে আসতেছে কেউ একজন, আসলে তাদের কাছে কোনো লাইট ছিল না, তাদের শরীর থেকেই এরকম আলো ছড়াচ্ছিল। প্রিয় লিসেনার্স, তাদের শরীরে যে পাঞ্জাবি বা যেরকম আর কি জামা কাপড়গুলো পরা ছিল, সেই জামা কাপড়গুলো থেকেই ওই আলোটা ছড়াচ্ছিল। দূর থেকে ভালোভাবে ইউনুস ভাই বুঝতে পারেনি। যাই হোক, তিনি মনে করেছিল যে লাইট মেরে মেরে কেউ আসতেছে। যখন ইউনুস ভাই এগুলো দেখতে থাকে তখন তো ইউনুস ভাইয়ের কলিজায় কোনো পানিই থাকে না, ভীষণ ভয় পেয়ে যায় এবং তিনি এক পর্যায়ে কী করবে, ওখান থেকে দৌড় দিবে না কি করবে কিছুই বুঝতে পারছিল না। প্রিয় লিসেনার্স, যখন ইউনুস ভাই ভালো করে আবারও খেয়াল করে, তিনি দেখতে পারে যে লাশের খাটিয়াটা এবং লাশের খাটিয়ার উপর যে লাশটি শোয়ানো ছিল, সেই
লাশের খাটিয়া থেকে লাশটি উঠে বসে পড়ে, মানে কাফনের কাপড় দিয়ে যে মোড়ানো লাশটি ওই লাশের খাটিয়াতে ছিল, সেটি একাই উঠে বসে এবং এইটা দেখার পর ওই ইউনুস ভাই বিশাল জোরে একটা চিৎকার দেয়। চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে। তো পরবর্তীতে তার আর কিচ্ছু মনে নেই, তিনি এতটুকুই দেখেছে যে লাশের খাটিয়া থেকে লাশটা ওই লাশের খাটিয়াতে উঠে বসে পড়েছে। আর এটা দেখার পর চিৎকার দিয়ে তিনি দৌড় শুরু করে। তারপর থেকেই তিনি কোথায় গিয়েছিল বা আসল বিষয় কি তার কিচ্ছু মনে নেই। যখন ইউনুস ভাইয়ের জ্ঞান ফেরে তখন ইউনুস ভাই দেখে যে তিনি তার বাসায় শুয়ে আছে এবং তিনি কোনো কিছু কাউকে বলতেই পারতেছে না বা কথা বলতে পারতেছে না। তো তার মা, হুজুর, কবিরাজ সবাইকে তাদের বাড়িতে নিয়ে আসে। আসার পর আসলে ইউনুস ভাইয়ের কী হয়েছিল, আসল বিষয় কি, তো এগুলো জানার জন্য প্রিয় লিসেনার্স, পরবর্তীতে ইউনুস ভাই প্রায় 2 থেকে 3 বছর বোবা হয়েছিল। তিনি আর কি কাউকে কিছু বলতে পারেনি। প্রায় 3 বছরের মতো তিনি বোবা হয়েছিল এই ঘটনাটি ঘটার পর। কোনো কবিরাজ বা কোনো হুজুর কেউ তাকে ভালো করতে পারেনি যে আসলে কি হয়েছিল তার এবং কেন ইউনুস ভাই কথা বলতে পারছে না। অনেক বড় বড় হুজুর, অনেক বড় বড় কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু প্রায় 3 বছরের মতো তিনি বোবা ছিল। তাকে কেউ ভালো করতে পারেনি বা কোনো চিকিৎসাও করতে পারেনি। 3 বছর ইউনুস ভাই কোনো কথাই বলতে পারেনি। প্রিয় লিসেনার্স, 3 বছর পর অটোমেটিক ইউনুস ভাই ভালো হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই তিনি আবারও কথা বলতে পারে। প্রায় 3 বছর সময় লেগেছিল। তো ইউনুস ভাই যখন ওই আমবাগান থেকে দৌড় দিয়েছিল তখন তার কি হয়েছিল, তো আসলে তিনি যখন দৌড় দিয়েছিল তো কিছু দূর যাওয়ার পর তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর পরের দিন দিনের 10টা বাজে তো ইউনুস ভাইকে খোঁজাখুঁজি করা শুরু হয়। তার মা তার রুমে গিয়ে দেখে যে ইউনুস ভাই তার রুমে নেই, তিনি রুম থেকেই উধাও এবং এরকম খোঁজাখুঁজি করতে করতে তাকে কোথাও পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, যখন দিনের 10টা বা 11টা বাজে তখন দেখা যায় যে গ্রামের লোকজন ওই আমবাগানের পাশ দিয়ে বা আমবাগানের ভিতর দিয়ে গরু ছাগল নিয়ে আসতো জমি খেতে, আর কি জমি খেতে ঘাস খাওয়ানোর জন্য। তো এরকম ওই গ্রামের লোকজন গরু ছাগল নিয়ে আসতে ধরে দেখে যে ওই ইউনুস ভাই আর কি পড়ে আছে, মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তো সকলেই জানাজানি হয় যে ইউনুস এরকম আমবাগানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর তার মা এসে তাকে নিয়ে যায়। তো তাকে নিয়ে যাওয়ার পর জ্ঞান ফেরার পর আমি তো আগেই বলেছি যে ইউনুস ভাই প্রায় 3টা বছর কথা বলতে পারেনি বা তার গলা দিয়ে কোনো কণ্ঠ আসেনি, সুর আসেনি, কথাই বলতে পারেনি, একদম বোবা হয়েছিল। প্রায় 3 বছর এই ঘটনাটি তিনি কারো সাথেই শেয়ার করতে পারেনি, তার সাথে মূলত ওই আমবাগানে কি ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, ইউনুস ভাই বলেছে যে এই ঘটনাটি একদম সত্য এবং বাস্তব একটি ঘটনা, তার জীবনে এই ঘটনাটি ঘটে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, তিনি বলেছেন একদম সত্য একটি ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউনুস ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই রকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকে এই একটি ঘটনায় থাকলো, আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।